আমরা গণভোটের ব্যাপারে সরকারের যে একটা প্রতারণামূলক অবস্থান এবং জনগণের রায়কে তারা অস্বীকার করছে, এইটা আমরা আবার সারা দেশের মানুষকে গণসংযোগের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে এটা বলা শুরু করেছি। এবং কিছুদিন আগে এই অল্প কিছুদিন আগে আমাদের ঢাকায় একটা কেন্দ্রীয় জাতীয় কনভেনশন হয়ে গেছিল, যেখানে বিভিন্ন সেক্টরের এক্সপার্টরা এসেছিলেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এবং তার মধ্য দিয়ে এই গণভোটের পক্ষে তারা তাদের অবস্থান ব্যক্ত করেছেন এবং সরকারকে কাল বিলম্ব না করে এটা যেন তারা মেনে নেয় সেই কথাটাই বলেছেন। গণভোটের রায়টা সরকারকে মেনে নিতে হবে এবং এই বিষয়ে সরকারের কোনো ধরনের টালবাহানা চলবে না এবং এটা দিয়ে কোনো এটা না মানার কোনো এসকেপ রুট সরকারের সামনে নাই, এটা তাদেরকে মানতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতেও আন্দোলন হয়েছিল এবং বিএনপির বিরুদ্ধে 25 মাসের আন্দোলন হয়েছিল, তারপর তারা মেনে নিয়ে একটা নতুন নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। আবার আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় এক দশক এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন হয়েছে। ফলে সরকার যদি এখন মনে করে যে এখন তারা এটা বাস্তবায়ন করছে না, ফলে তারা বেঁচে গেছে, ব্যাপারটা মোটেও সেরকম নয়। আমরা তাদের প্রতি আহ্বান জানাবো যে জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতি আপনারা সম্মান দেখিয়ে এইগুলো বাস্তবায়ন করবেন, অন্যথায় আপনাদেরকে গণতান্ত্রিক আন্দোলন জনগণের সাথে নিয়ে 11 দলীয় জোট এবং এনসিপির, বিশেষত এনসিপির যে কর্মসূচি, রাজপথের কর্মসূচি, সেটাকে মোকাবেলা করতে হবে। এখন বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছি, এখনই আমরা রাজপথে যেতে চাচ্ছি না। আমরা এখন এই ধরনের সেমিনার, কনভেনশন করার মধ্য দিয়ে আগে আমাদের যারা সংগঠক তাদেরকে প্রস্তুত করছি এবং এর মধ্য দিয়ে আমাদের বার্তাগুলো আমরা কি বক্তব্য রাখছি সেটা কিন্তু আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এছাড়াও আমাদের দলের বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন অঞ্চলে যখন যাচ্ছেন, তখন মানুষ একটা কথাই আমাদেরকে বলছে যে এটা আদায় করে নিতেই হবে। ফলে এই আন্দোলনটাও ধাপে ধাপে এটার মাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু তার আগে যদি সরকার এটা মেনে নেয় তাহলে তাদের জন্য ভালো, আর যদি তারা না মেনে নেয় তাহলে তাদেরকে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এটা আমরা বাধ্য করবো তাদেরকে এটা মেনে নিতে।